আসসালামু আলাইকুম ভাই, একটু পান খাইতেছি। কেউ কিছু মনে করবেন না। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে 2 দিন থেকে যে একটা খবর দেখি, ওই যে আপনার লালমনিরহাটে যে একটা মেয়ে ম্যাজিস্ট্রেট আর কি চাকরি করে, তাপসা না কি মেয়েটার নাম অত কিছু ভাই বলতে পারি না, মূর্খ মানুষ তো। এখন কথা হলো ভাই, জুতা পায়ে আছে, জুতা নিলাম না। বান্দির বাচ্চারে মানে বাইরানোর জন্য, বান্দির বাচ্চারে বাইরানোর জন্য জুতাটা নিলাম না। এই বান্দির বাচ্চা, তোর মার কাছে তোর বাপের কাছে জিজ্ঞেস করবি জাতির পিতাকে। বান্দির ঘরে বান্দির বাচ্চা জিজ্ঞেস করবি তোর মায়ের কাছে, তোর বাপের কাছে, যার পেটে ছিলি তার কাছে জিজ্ঞেস করবি। বান্দির বাচ্চা, জাতির পিতাকে ইব্রাহিম আল্লাহ সালাম, বান্দির বাচ্চা। বঙ্গবন্ধু কীভাবে, শেখ মুজিবুর কীভাবে জাতির পিতা হায় রে? বান্দির ঘরে বান্দির বাচ্চা। বঙ্গবন্ধু বা শহীদ জিয়াউর রহমান, তারা একজন নামি দামি লোক, তাদের আমি স্যালুট দেই। দেশের জন্য তাদের অনেক অবদান আছে, দেশের জন্য অনেক অবদান আছে। তারা আমার মনের মধ্যে থাকবে, মনের মধ্যে। দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ তাদের জান্নাতের নসিব দান করুক, জান্নাতে তাদের উচ্চ মর্যাদা রাখুক, এইটুকু দোয়া করবো তাদের জন্য। বান্দির বাচ্চা, এই বান্দির বাচ্চা, আজকে আবু সাইদ মারা গেছে, আবার আরও অনেক ভাই বোনেরা মারা গেছে, হাজার হাজার যারা দেশের জন্য শহীদ হয়েছে, বা অতীতে 71-এ যারা শহীদ হয়েছে 30 লক্ষ মানুষ, তাদের আল্লাহ জান্নাতবাসী করুক। বান্দির বাচ্চা, তুই কোন কথা কাজ? বান্দির বাচ্চা, বান্দির ঘরে বান্দির বাচ্চা। 17টা বৎসরে কত অত্যাচার, কত জুলুম হয়েছে। বান্দির বাচ্চা, তুই জানোস না? বান্দির বাচ্চা, সরকারি চাকরি করস, চামচামি করস তুই, বান্দির বাচ্চা। আজকে তুই এইসব কথা কইছ, তোর আমি আয়না ঘরে রাখুক, তোর কীরকম ঠেলাটা বোঝা, তুই মহিলা মানুষ। বান্দির ঘরে বান্দির বাচ্চা। ভাই একটা কথা বলবো ভাই, বাংলাদেশের মানুষ যারা আছে, যে দলে করেন ভাই, আমার একটু দুঃখ নেই, একটু আমার কষ্ট নেই। কষ্টটা হলো এক জায়গা, আপনারা উল্টা পাল্টা কোনো কথা কইবে না, যে দলে করেন সমস্যা নেই, ঠিক আছে। হাসিনা পলায়ে গেছে, আলহামদুলিল্লাহ। সে যে থাকতো তার কোনো দুনিয়াতে রাখতো না, মাইরে ফেলাইতো। যে পলায়ে গেছে, এখন যে ভারতে থাক বা যে কোনো দেশে যাক, আলহামদুলিল্লাহ। সে অতীতে অবশ্যই মনে করে বাংলাদেশের কথা, যে আমি কি অন্যায়গুলো করছি, ঠিক আছে। অতীতে কি অন্যায়গুলো করছে সেগুলো মনে করবেন, সে একদিন অন্যায় সে মনে করবে, ঠিক আছে। আর আমার বাংলাদেশের অবস্থা হয়েছে কি জানেন? বাংলাদেশের অবস্থা হয়েছে, ক্ষমতায় আইলে হয় ফেরাউন। আমরা বাঙালি জাত, বোঝেন না? 100-এর মধ্যে 95% লোক ক্ষমতায় আসলে হয়ে যায় ফেরাউনের বংশধর। আর ক্ষমতা থেকে চলে গেলে হয় কি জানেন? ওই যে কী জানি নাম, নিজামুদ্দিন আউলিয়া, ঠিক আছে। ক্ষমতা থেকে যখন ক্ষমতা থাকে না, সেই ক্ষমতা যখন থাকে না আমাদের হাতে, সেই সময় আমরা হয়ে যাই হলে নিজামুদ্দিন আউলিয়া। এই অবস্থা আছে আমাকে বাঙালির অবস্থা ভাই, ঠিক আছে। মাফ করবেন, ঠিক আছে। আর এই হারামজাদা আছে, যে রনি, এই বাইনচোদের বাচ্চারে, এই বান্দির বাচ্চারা যে জায়গায় পাইবেন, রাস্তাঘাটে যে জুতা দিয়ে বাইরে দাঁত ফালে দেবেন, বান্দির বাচ্চা দালাল, এই হলে 1 নম্বরের রাজাকারের বাচ্চা, ঠিক আছে। যখন যে দল ক্ষমতা আইব না, ঠিক আছে, গুণগান গাইব, মানে ওর মনে হয় ইউটিউব চ্যানেল খুলছে, বা যে বালের একটা চ্যানেল খুলছে, এগুলো চ্যানেলগুলো চালানোর জন্য ওইগুলো এইসব কথা কয় না। তো ওই বড় রাজাকারের বাচ্চা, এই রনি হারামির বাচ্চারা যে জায়গায় পাইবেন ভাই, আপনাদের কাছে অনুরোধ, ওরা জুতা দিয়ে বাইরে দাঁত ফালা দিবেন, বান্দির বাচ্চারে, ঠিক আছে। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। যে দল করার সমস্যা নাই, উচিত কথা বলবেন না। জুতাতে পিঠে দিবে, দাঁত ফালাই দেবো। বান্দির বাচ্চারা, আমার বান্দির বাচ্চারা 52টা বৎসরে আমার দেশে তছনছ করছে। বান্দির বাচ্চারা, তোরা বান্দির বাচ্চারা কইতে পারছ না? এই বান্দির বাচ্চারা, একটা প্রবাসে রেমিটেন্স, প্রবাসে 80,000 টাকার জিনিস বান্দির বাচ্চারা 5 থেকে 7 লক্ষ টাকা নিতেছে বান্দির বাচ্চা। ওগুলো নিয়ে প্রতিবাদ করতে পারছ না? 70 টাকার তেল 150 টাকা লিটার করছে, ওইটা কইতে পারছ না? বান্দির বাচ্চা। একটা মেয়ে মানুষ রাস্তাঘাটে ঠিকভাবে হাঁটতে পারে না, ধর্ষণ হয়, সেই মেয়ের ধর্ষণ হলে সে আসামিরে ধরলে 10 বছর লাগে ফাঁসি দিতে। বান্দির বাচ্চা, ওগুলো নিয়ে কথা কইতে পারছ না? বান্দির বাচ্চা, বঙ্গবন্ধু মরে গেছে, আল্লাহ তারা জান্নাতবাসী করুক। বান্দির বাচ্চারা, সে তারা আল্লাহ জান্নাতবাসী করুক। জাতির পিতা কীভাবে রে বদমাশের কথা, শয়তানের বাচ্চা। তোর মার কাছে জিজ্ঞেস করবি, তোর মার, তুই যে মানুষের বাচ্চা হয়ে থাকিস, তোর যে বাপ একটা হয়ে থাকে, তোর মার কাছে জিজ্ঞেস করবি জাতির পিতাটাকে। যাক বা অনেক কথা বললাম, মাফ করবেন আপনার আল্লাহর রাস্তায়, ঠিক আছে। আমি আবার লাইভে আসবো। আপনার যদি ভালো লাগে, আপনাদের অবশ্যই অনেক কাছে ভালো লাগতে পারে, অনেক কাছে খারাপ লাগতে পারে, আপনারা আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, ঠিক আছে। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।